আসসালামাইকুম মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ভিউয়ার্স, এই দেখেন শিলাবৃষ্টি হইতেছে, কিন্তু অনেক শিল পড়ছিল। আর যেহেতু নতুন বাড়ি করতেছি, আর আব্বু ভিজে ভিজে র্যাকসিনগুলো বিছাই দিছে। আর এই তো সকাল হয়েছে, পরে দেখি অনেক বালু ধুয়ে মুছে একদম এক কথায় চলে গেছে। আর এত কষ্ট লাগতেছিল, এত টাকার বালিগুলো আমাদের এত ক্ষতি হবে কখনোই ভাবি নাই। আর এই বৃষ্টিতে যে আমাদের পেয়ে যাবে। আর দেখেন রাস্তায় কিন্তু অনেক বালু চলে আসছে, একদম ড্রেনও নেমে গেছে। অনেকে বলছে যে আমাদের বাসার বালিগুলো সব চলে গেছে ড্রেনে। আর এই তো এখন বাসার ভিতরে, আর এই যে আকাশ, খুব সুন্দর আকাশ, মেঘলা মেঘলা আকাশ, দেখতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসে বলবেন। আর এই তো আমার আব্বু অনেক কষ্ট করে এগুলো এখন উঠাইতেছে। আব্বু অনেক কষ্ট পাইছে যে বালুগুলা চলে গেছে বৃষ্টিতে। হঠাৎ এরকম বৃষ্টি হবে আর এরকম আমাদের একটা ক্ষতি হয়ে যাবে, এটা কখনোই ভাবি নাই। আর সত্যি অনেক আমার কান্না চলে আসছে যে এত টাকার বালু চলে গেছে এক বৃষ্টিতে। এমন বৃষ্টি হয়েছে, এমন শিল পড়ছে, সব পুরো ধুয়ে মুছে একদম শেষ, বিনাশ হয়ে গেছে আমার। তো এখানে হচ্ছে সিমেন্টের বস্তা, রেখছেন, তারপর অনেক কিছু আম্মু বিছাই দিছে। কি বলবো, আমাদের ঘরে যে রেখছেনগুলো ছিল এগুলো সহ বালির উপরে দিছি। এক কথায় কি, যে এগুলা দিয়ে বালি রাখার কথা, তাও অনেক অনেক টাকার বালি চলে গেছে। তো এখানে দেখেন একদম পুরো ভাঙে গেছে। মাঝখানের গুলিতে যে বালিগুলা ফেলাইছে সব হয়ে গেছে। আর রুমের বালিগুলো আছে ওগুলা তো কিছু হয়নি। আর যত অনেক ক্ষতি হয়ে গেছে। আর আমরা যখন নতুন বাসার কাজ ধরবো, আমরা যখন কোনো একটা কাজ করবো, তখন বালি পাবে, এটাই আমাদের কপাল। ভাগ্য এত খারাপ, আমি মনে করি যে আমরা কাজ ধরলেই বৃষ্টি পাবে, একটু হলেও বৃষ্টি পাবে, আর একটু হলেও আমাদের ক্ষতি হবে। তাই তো হয়ে গেছে ক্ষতি। আমি যা যা ভাবছিলাম আম্মুর সাথে বলছি যে আম্মু দেখেন বৃষ্টি নাকি নাই পায়। তা আম্মু আবার এবার কনফিডেন্সের সাথে বলছিল যে বৃষ্টি হবেই না, যে গরম গেছে আর যে প্রচণ্ড গরম ছিল, আসলে বৃষ্টি হওয়ার কথাই ছিল না। তো যাই হোক, আর এত ভালো চলে আসে, এখন এগুলার সমান করবে, এগুলোর উঠায় আব্বুর মনটা খারাপ করে এগুলো উঠাইতেছিল। তো আর এই দেখেন, এটা হয়েছে একদম পুরা বিছানো ছিল, একদম পুরা এখানে ঢল বলে না, একদম ঢল নামে চলে গেছে এই বৃষ্টিতে। অনেক স্রোত ছিল তো পানির। তো এই বালি দেখেন পুরাটা একদম অনেক ক্ষতি হয়েছে। এত কষ্ট লাগতেছিল আমার যে এতগুলা বালি নেমে চলে গেল। আর এই যে এখানে পুরো একদম গদ হয়ে গেছে এরকম। আর সব বালিগুলো একদম সামনে চলে গেছে, সামনে থেকে ড্রেনে চলে গেছে। আর অনেক কষ্ট হইতেছিল। আর যাই হোক, আমার শরীরটা তো ভালো না, যেহেতু আমার নুনতে উঠছে। আর দাঁত ব্রাশ করে নিলাম। এখন একটু আম্মুর সাথে রান্না বান্নার কাজে হেল্পে আসছে। আম্মু আমাকে রান্না করতে দিতে চায় না, যেহেতু অন্য সাইডে আম্মু কাজ করতেছে, আর আমি একটু ভাজিটা লাড়া দিতেছি। আম্মু বলতেছে তুমি কী করতেছো এই অসুস্থ শরীর নিয়ে। আমার নুনতি বা আপনার নুনতি না পক্স বলেন, কোন এলাকায় কী বলে সেটা যায় না, আমার এগুলো উঠছে। এই জন্য আম্মু রান্নাঘরে আসতেও দেয় না, আর কাজও করতে দেয় না। যেহেতু আমার মনটা খারাপ, তাই একটু হেল্প করে আমার এদিক দা একটু ডিম খেয়ে নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।